যারা একই সাথে আমরা গণঅভ্যুত্থানে লড়াই করেছিলাম, গত 15 বছরে আপনারা রাজপথে থেকে শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। অবশেষে আপনারা শেখ হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করেছিলেন। কিন্তু যখন আন্দোলন শুরু হয়েছিল, এই আন্দোলন শুরু হওয়ার সময় আমাদের একটি বড় দাবি ছিল, বর্তমান বাংলাদেশে 50% কাছাকাছি যে তরুণ প্রজন্ম রয়েছে, মা বাবার টাকা খরচা করে ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করে যখন বাংলাদেশে একটি চাকরির জন্য দাঁড়াদাঁড়ি ঘোরাফেরা করছিল, সেই সময় খুনি হাসিনার বাহিনী বৈষম্য করে শেখ ফ্যামিলির যারা রয়েছে আওয়ামী লীগকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেছিল। কিন্তু খুনি হাসিনা চলে গিয়েছে। আমরা যে পাওয়ার টেবিল থেকে উঠে এসেছিলাম, সেই পাওয়ার টেবিলে এখনো আমাদের ভাইরা বসে আছে। বাংলাদেশে এখনো কোনো কর্মসংস্থান সৃষ্টি হয় নাই। একদিকে হলো আমাদের মা বাপদের পকেটের টাকা কেটে নিয়ে বাংলাদেশের প্রাইভেটাইজেশন করা হয়েছে শিক্ষা ব্যবস্থাকে, সরকারি শিক্ষা ব্যবস্থার কোনো উন্নয়ন করা হয় না, জনগণের কোন চাকরির ব্যবস্থা বাংলাদেশের নিয়োগ করা হয় না। আমরা আশা করেছিলাম জনে জনে চাকরি হবে, জেলায় জেলায় ফ্যাক্টরি হবে। বাংলাদেশে এই ধরনের আমরা এখনো কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। মৌলভীবাজারে আমার এখানে বোনেরা মায়েরা চা পাতার সারা দিন রাত কুড়ি তুলে 180 টাকার কাছাকাছি মজুরি পায়। এই ধরনের নিম্ন মজুরি বিশ্বের কোন রাষ্ট্রে নাই। কিন্তু মৌলভীবাজারের মানুষ, আপনাদের চায়ের বাগান, আপনাদের মাটি, কিন্তু টাকা যাচ্ছে বেনিয়াদের কাছে। মৌলভীবাজারের প্রাকৃতিক সম্পদ মৌলভীবাজারের মানুষ ব্যবহার করতে পারে নাই। মৌলভীবাজারের সন্তানরা মৌলভীবাজারে চাকরি পায় নাই। মৌলভীবাজারের মানুষেরা মৌলভীবাজারে শিক্ষা পায় নাই। আমরা পাহাড়ে পুঞ্জিতে গিয়েছিলাম, এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে, তাদের সাথে কথা হয়েছিল। সেখানে কোনো শিক্ষা ব্যবস্থা নাই, স্বাস্থ্য ব্যবস্থা নাই। আর এখানে যারা প্রশাসনে রয়েছেন, তারা ব্রিটিশ আমলের যারা রাজ সাহেব, তাদের মতো জনগণের সাথে ব্যবহার করে। যেই জনগণের ট্যাক্সের টাকা প্রশাসন চালিত হয়, সেই প্রশাসন যদি জনগণের কল্যাণ না করতে পারে, এমন প্রশাসন বাংলাদেশে আমরা চাই না, চাই না, চাই না। মৌলভীবাজারবাসী, কথা শেষ করব। চাকরির দাবিতে তরুণ প্রজন্ম মাঠে নেমেছিল। তরুণ প্রজন্মের চাকরি হয় নাই। উপদেষ্টাদের গাড়ি হয়েছে, উপদেষ্টাদের সবকিছু হয়েছে, মহিলাদের সবকিছু হয়েছে, ব্যবসা বাণিজ্য দখল হয়েছে, কিন্তু আমার যারা ছাত্র নেই বাংলাদেশে তাদের কোনো ব্যবস্থা হয় না। তরুণ প্রজন্মের কোনো চাকরি হয় না। যারা মিডল ক্লাস ফ্যামিলি রয়েছে, রাইজিং মিডল ক্লাস রয়েছে, তারা যখন সবজি কিনতে যায়, আমাদের বাচ্চার বাবারা বাজারে কিছু কেনাকাটা না করে এখনো ফ্যামিলিতে ফিরে যায়। এমন বাংলাদেশ আমরা চাই না। এনসিপির নেতৃত্বে ভবিষ্যতে বাংলাদেশে যদি জনগণের সরকার গঠন হয়, সেই জনগণের সরকারের ক্ষেত্রে আমরা 64 জেলায় চাকরির ব্যবস্থা করব, ম্যানুফ্যাকচারিং হাব বানাবো, বিভিন্ন জায়গায় টেকনিক্যাল এডুকেশন চালু করব। বাংলাদেশের তরুণ প্রজন্মকে কিভাবে একটি শক্তিশালী ফোর্স হিসাবে ব্যবহার করা যায়, আমরা এই দুঃখটা বুঝি। এনসিপি এটা নিয়ে কাজ করব। তরুণ প্রজন্ম আমরা কোনো সামনে জিনিস না, আমরা রক্ত দিয়েছি, আর দিতে চাই না। এখন আমরা চাকরি চাই। মৌলভীবাজারবাসী চাকরির দাবিতে, সংস্কার দাবিতে, নতুন সংবিধানের দাবিতে, শেখ হাসিনার বিচারের দাবিতে
একটি সুন্দর বাংলাদেশের দাবিতে আমরা 64 জেলায় যাচ্ছি। 3 আগস্ট, আগামী আগস্ট মাসের 3 তারিখে আমরা সবাই ঢাকায় একত্রিত হব। আমাদের শহীদদের নিরাপত্তার জন্য, সংস্কারের জন্য, বিচারের জন্য আমাদের একটা লিখিত দলিল প্রয়োজন। আমাদের জুলাই ঘোষণাপত্র প্রয়োজন। সরকার জনগণকে বলেছিল জুলাই ঘোষণাপত্র হবে, আমরা বিশ্বাস করেছিলাম। আবার যখন আমরা আন্দোলন করেছিলাম, আবার আমাদেরকে বলল 1 মাসে জুলাই ঘোষণাপত্র হবে। আমরা সরকারের কথা বিশ্বাস করতে চাই না। জনগণের ঘোষণাপত্র রাজপথে এখন জনগণে দেবে ইনশাআল্লাহ। আগামী 3 তারিখে সবাই শহীদ মিনারে একত্রিত হন। বাংলাদেশের লিখিত দলিল, আপনাদের মুক্তির দলিল আপনারা নিজেরাই তৈরি করুন। সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, মৌলভীবাজারের এই সমাবেশে এখন বক্তব্য রাখবে এমন একজন ডাকসুর নির্বাচনের মাধ্যমে যারা বাংলাদেশের রাজনীতিতে ক্ষুব্ধ এবং তার পরবর্তীতে একের পর এক মামলা, একের পর এক রিমান্ড এবং একের পর এক নির্যাতন সহ্য করে তিনি তার ছাত্র রাজনীতির সম্পূর্ণ জীবন চালিয়ে গেছেন। এমন একজন যে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম রাজবন্দী হিসেবে রাজু ভাস্কর্যের সামনে থেকে তাকে ডিবি পুলিশ এবং পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সদস্য সচিব জননেতা আক্তার হোসেন। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনার এটা নিতেছি না রে বাবা, খেয়াল করে দেখেন, আমাদের ভাইদের উপরে গত জুলাইতে তারা কত নৃশংস হামলা করেছিল। আমাদের ভাইদের পিঠ তারা গুলি করে ঝাঁঝরা করেছে। আমাদের ভাইদেরকে পিটিয়ে তারা রক্তাক্ত করেছে। আমাদের হাজারো ভাই বোনকে গত জুলাইতে হাসিনার প্রশাসন, হাসিনার পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা খুন করেছে। আমাদের সেই শহীদ ভাইদের রক্তের শপথ, যে আকাঙ্ক্ষা থেকে আমাদের ভাইরা জীবন দিয়েছিল, জাতীয় নাগরিক পার্টি সেই আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাব না। ভাইরা আমার, আমাদের লড়াই ন্যায্যতা প্রতিষ্ঠার লড়াই, আমাদের লড়াই বাংলাদেশে ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াই। বাংলাদেশের নানা প্রান্তের মানুষেরা নানাভাবে তাদেরকে বঞ্চিত করা হয়। এই মৌলভীবাজারের মানুষেরা যারা চা বাগানের শ্রমিক হিসাবে কাজ করে তাদেরকে ন্যায্য মজুরি দেওয়া হয় না। আমাদের চা শ্রমিকেরা, আমাদের রিক্সা শ্রমিকেরা, আমাদের ঠেলা মজুর কুলি, তারা সকলের বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে, এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের লড়াই। ভাইরা আমার, আমরা যে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই, এই বাংলাদেশে জবাবদিহিতার ঊর্ধ্বে, প্রশ্নের ঊর্ধ্বে কোন ব্যক্তি, কোন রাজনৈতিক নেতা, কোন সরকারি আমলা, পুলিশ প্রশাসন, আর্মি থেকে আর কাউকে আমরা জবাবদিহিতার উপরে রাখতে চাই না। এই বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করবে, যারা জনগণের প্রতিনিধিত্ব করবে, তাদের সকলকে জনগণের কাছে পরিষ্কার থাকতে হবে। ভাইরা আমার,
আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, এই বাংলাদেশে সরকারি সেবার যত অফিস আছে সেই অফিসগুলোতে গেলে আমাদের ভাইরা এখনো পর্যন্ত তাদেরকে দালালদের খপ্পরে পড়তে হয়, টাকা পয়সা ঘুষ দিয়ে সরকারি সেবা নিতে হয়। 24-এর অভ্যুত্থানের পরে ঘুষ দিয়ে সরকারি সেবা পেতে হবে, এই বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। ভাইরা আমার, আমরা উন্নয়নের গল্প শুনেছি, কিছু রাস্তাঘাট করে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে। এই পাচার নির্ভর অর্থনীতি, লুটেরা অর্থনীতি, উন্নয়নের গুলা ঝুলানোর অর্থনীতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। ভাইরা আমার, এই বাংলাদেশকে নিয়ে দেশি বিদেশি নানা গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্ট করে বলি, জুলাই অভ্যুত্থানে আমরা যারা রাজপথে এসেছিলাম, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোন ষড়যন্ত্রকে আমরা সহ্য করব না। এই বাংলাদেশের মানুষদেরকে নানাবিধভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা, সত্যের মোড়কে অসত্য তথ্য, বাংলাদেশের মানুষদের সেন্টিমেন্টের বিপরীতে গিয়ে সুশীলতার মোড়কে বাংলাদেশ বিরোধী কথাবার্তা যারা প্রচার করছেন, তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছেন। ভাইরা আমার, এই বাংলাদেশের মানুষ তারা 24-এর অভ্যুত্থানে তারা জীবন দিতে গিয়ে আমাদের চোখ খুলে গেছে। তারা সুশীলতার মোড়কে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয়, স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, সম্প্রীতির বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশের মানুষের ধর্মীয় ভাবাবেগের বিরুদ্ধে কারা কথা বলে, সম্প্রীতির বিরুদ্ধে কারা কথা বলে, তাদেরকে চিহ্নিত করতে আমাদের আর সময় লাগে না। অতএব এই বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশের সকল জনতাকে আমাদের এক হতে হবে। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, এই বাংলাদেশের নানা জাতিসত্তার মানুষ, চাকমা, মারমা, কোন ধরনের জাতিগত ভেদাভেদের মধ্য দিয়ে আমরা থাকতে চাই না। এই বাংলাদেশকে রক্ষা করতে হলে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে, এই মৌলভীবাজারের সকল মানুষকে আমাদের একত্রিত হতে হবে। আপনাদের